দাদা, আজকে ডিএ মামলার সম্পর্কে আপনার থেকে দু চার কথা আমাদের কর্মচারীরা শুনতে চাইছে, সেই ব্যাপারে একটা ভিডিও বার্তা দেওয়ার অনুরোধ। আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে 3 জন কৌশলী তারা সওয়াল করেছেন। তাদের সওয়ালের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাজ্য সরকার যতটুকু দিয়ে দেবে সেটুকুই কর্মচারীরা পেতে পারেন, তার বেশি অধিকার কর্মচারীদের নেই। এবং কর্মচারীরা যে দাবি করছেন যে সারা ভারত দ্রব্যমূল্য বৃদ্ধির যে সূচক আছে সেই সূচক অনুযায়ী দিয়ে দিতে হবে, সেটা রাজ্য সরকার মানতে রাজি নয়। এটা হচ্ছে যে প্রথম বক্তব্য। আরেকটি বক্তব্য ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে যে এত টাকা তাদের নেই, টাকার জন্য নাকি ভীষণ কষ্ট হবে। আর 3 নম্বর হচ্ছে তারা চেষ্টা করেছিলেন যে এই মামলাটা যদি সুপ্রিম কোর্ট রায় দেয় তবে এটা সর্বভারতীয় প্রতিক্রিয়া হবে, অতএব বিভিন্ন রাজ্যকে নোটিশ করে শোনা হয়। উদ্দেশ্য ছিল মামলাটাকে পিছিয়ে দেওয়া। এটুকুই আজকের প্রতিপাদিত বিষয়। তাদের বলা শেষ হয়ে গিয়েছে। আগামীকাল আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সওয়াল করব। দাদা, কন্টেন্ট পিটিশন নিয়ে কি কোনো আলোচনা তো না, আমরা কন্টেন্ট কিছু কোনো আলোচনা হয়নি। প্রসঙ্গত যখন রাজ্য সরকারের কৌশলী কপিল সিবাল বলছিলেন যে এগুলো সমস্ত অসাংবিধানিক, তখন বিচারপতিরা আস্তে আস্তে বললেন যে আমরা যে আদেশ দিচ্ছি সেটাও সাংবিধানিক, 25% দিয়ে দেওয়ার, সেটা তোমরা দিচ্ছ না কেন? সরকারি কর্মচারী কর্মচারী তাদের পাওনা টাকা দিচ্ছ না কেন? এই প্রসঙ্গটা তখন উঠে আসে। কালকে আবার সরকারের বক্তব্য শুনবে না তো? এখনো পর্যন্ত যতটুকু বুঝেছি কালকে আমাদেরই শোনার জন্য দিন ধার্য আছে। ওদের যা বলা হয়ে গেছে। এখন আমরা আমাদের কথা বলবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ।